নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যে সেটিংসগুলো তোমরা ইউটিউব সারাদিন দেখলেও ইউটিউবের ব্যাপারে কিন্তু জানো না, তো সেই সেটিংসগুলোর ব্যাপারে আজকে বলবো। ইউটিউব কি জানো, তোমাদের হেলথের ব্যাপারেও খোঁজ রাখে, হেলথের ব্যাপারেও কনসার্ন ইউটিউব। তো সেই ইউটিউবের কিছু সিক্রেট আর কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো সেটিংস যেগুলো আছে আমি বলবো। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। খুবই ভালো ভিডিও, যদি পারো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে। সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে দেখো, প্রথমে নিজের মোবাইল স্ক্রিনে অন করে নাও নিজের ইউটিউবটাকে অন করে দেখো। তোমরা দেখতে পাবে যে ইউটিউবের যে একদম রাইট সাইডে দেখো, লেফট একদম যে তোমার যে নিজস্ব চ্যানেলের যে আইকনটা দেখা যাচ্ছে দেখো, ওইটাতে ক্লিক করে নাও। ক্লিক করে নেওয়ার পরে তোমাকে দেখো অনেক সেটিংস এখানে কিন্তু দেখা যাবে, পারচেস অ্যান্ড মেম্বারশিপস, অ্যাকাউন্টস, জেনারেল, অটোপ্লে। তার মধ্যে জেনারেল অপশানটাকে ক্লিক করে নাও। জেনারেল অপশানটাতে ক্লিক করে, যেটা বলেছিলাম ইউটিউব তোমাদের হেলথের বিষয় ভাবে, দেখো ইউটিউব তোমাকে জিজ্ঞেস করছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, যে অপশানটা আছে এটাতে কিন্তু দেখিয়ে দিচ্ছে তুমি এটা সেট করে রাখতে পারো যে তুমি ধরো সারাদিনে অনেকক্ষণ ইউটিউব ওয়াচ করে ফেলেছো বা ইউটিউবে কাজ করে ফেলেছো, তো সেটাতে কিন্তু সেটা থেকে ব্রেক নেওয়ার জন্য ইউটিউব কিন্তু তোমাকে জায়গা দিয়ে দিচ্ছে। তুমি রিমাইন্ড মি মানে মনে করাতে বলছে, মনে করার জন্য একটা অ্যালার্ম সেট করতে বলছে। তো তোমরা সেই সেটিংটা কিন্তু অন করে রাখলে তুমি নিজেও বুঝতে পারবে যে আমি কতক্ষণ ইউটিউব দেখে নিয়েছি বা এবার আমাকে ব্রেক নিতে হবে কি না নিতে হবে। সেটা অ্যাজ পার তোমার টাইম তুমি নিজে কিন্তু দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, ওই অ্যাজ পার টাইম কিন্তু সেট করতে পারবে। তো নেক্সট সেটিংয়ে তোমায় চলে যেতে হবে। দেখো রিমাইন্ড মি ওয়েন ইটস ব্যাড টাইম, মানে তোমার যে খারাপ সময় মিনস আমি বলতে চাইছি যে তুমি কোন সময় ওয়াচ করছো ভিডিওটা বা কাজ করছো বা ইউটিউবে কোনো কিছু আপলোড করছো, সেটার টাইম সেট করার জন্য সেটারও কিন্তু অপশান আছে যে কোন টাইমটা ঠিক আর কোন টাইমটা বাজে। মানে অনেকে কি হয় যে কোনো সময় ভিডিও আপলোড করে ফেলে, তো সেটা কিন্তু চিহ্নিত করা যাবে এই সেটিংসটার মাধ্যমে। রিমাইন্ড মি ওয়েন ইটস ব্যাড টাইম, দেখো আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। তো আবার সেম সেটিংস আইকনে চলে যাও। আরেকটা অপশান তোমাদের বলে দিচ্ছি, দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান, মানে একটা সেটিং, যেটা হচ্ছে কি অনেকেই ইউটিউব চালাও কিন্তু তোমরা জানো না। ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সেস, তুমি ভিডিও কোয়ালিটি কোন প্রেফারেন্সেস দেখতে চাইছো সেটার ওপরও কিন্তু একটা সেটিংস আছে, অন মোবাইল নেটওয়ার্কস অ্যান্ড অন ওয়াইফাই। এটাতে যদি তুমি অটো করে রাখো তো তোমার এতে দুটোতেই স্ট্রিমিংটা ভালো হবে, তো ওয়াইফাইতেও স্ট্রিমিং ভালো হবে আর মোবাইল নেটওয়ার্কেও স্ট্রিমিং ভালো হবে। অটো প্লে সব থেকে মোস্টলি গুরুত্বপূর্ণ অপশান, অটো প্লে। এই অটো প্লে অপশানটা তোমাদের কিন্তু সবসময় দেখে রাখতে হবে। এটা যদি তোমরা অফ করে রাখো, আমরা যখন ইউটিউব চালাই দেখবে কন্টিনিউ স্ক্রলিং করতে করতে যে কোনো ভিডিও যেটা সামনে থাকে সেটা কিন্তু চালু হয়ে যায়। তো এইটা যদি তোমরা অফ করে রাখো, আনওয়ান্টেড ডাটা তোমার কিন্তু শেষ হবে না, কিছু হলেও মানে ডাটা তোমার কিন্তু সেভ হবে এটার দ্বারা। আরেকটা যেটা সেটিংস তোমাকে বলি, ম্যানেজ অল হিস্ট্রি, মানে এটা তোমার কাজে না লাগলেও ইয়োর ডাটা ইন ইউটিউব, এই যে অপশানটা, যে তুমি যা কিছু ইউটিউবে ওয়াচ করেছো বা যা কিছু দেখেছো, ইউটিউবে সার্ফিং করেছো, ব্রাউজিং করেছো, সব কিন্তু ইউটিউব থেকে দেখা যায়। যে কোন কোন ভিডিও তুমি দেখেছো, কটার সময় দেখেছো, কোন তারিখে দেখেছো, সব দেখো কিন্তু দেখা যাচ্ছে। এইটা কিন্তু অনেকেই জানতে না, যে আগে কে কি দেখেছে না দেখেছে সেটাও তুমি জানতে পারবে ইউটিউবের দ্বারাতেই, ইউটিউবেরই নিজস্ব সেটিংয়ে। তো এই সেটিংগুলো এবার থেকে জেনে গেছো, এবার থেকে কিন্তু এই সেটিংগুলো অবশ্যই ইউজ করো, খুবই ইউজফুল সেটিং, ঠিক আছে। মোস্টলি ওই অটো প্লে যে অপশানটা আছে ওটাকে অফ করে রাখো, কারণ শুধু তোমার ভিডিও চলতে থাকলে মানে আদার্স অ্যাড আসতে থাকবে বা ভিডিও চলতে থাকবে, কিন্তু সমস্যার বিষয়, ঠিক আছে। আরেকটা অপশান হচ্ছে কি, জেনারেলি তুমি পেয়ে যাবে আরেকটা সেটিং, রেস্ট্রিক্টেড মুড। যদি তোমার বাড়িতে বাচ্চা আছে, তুমি ধরো বাচ্চাদের হাতেও তোমার ফোনটা যায়, তো সেক্ষেত্রে তুমি রেস্ট্রিক্টেড মুডটাকে অন করে রাখতে পারো। তাতে কি হবে, রেস্ট্রিক্টেড কন্টেন্ট কিন্তু, এটা যদিও ইউটিউব বলছে যে এটা 100% অ্যাকুরেট নয়, কিন্তু তবুও ফিল্টারটা আমি নিজে লাগিয়ে দেখেছি যে ফিল্টারটাতে কিন্তু অনেকটাই এটা কার্যকরী ফিল্টার, যে তোমার রেস্ট্রিক্টেড কিছু শো করবে না, বাচ্চাদের জন্য যেগুলো রেস্ট্রিক্টেড সেগুলো শো করবে না, কোনো ভালগার কন্টেন্ট কিন্তু শো হবে না ইউটিউবে। তো এটা অনেকটাই ফিল্টার আউট হয়ে যায়, এটাও অন করে রাখতে পারো, খুবই ভালো জিনিস, ঠিক আছে। তো এই সেটিংগুলো আজকের জন্য থাকলো, এগুলো সেটিংগুলো তোমরা মাইন্ড রেখে করো। তো ইউটিউবের সবকটাই খুব ইউজফুল সেটিং। তো
তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।